আমি সকলটা এলোমেলো দেখছি বুঝনি। আর আমার সোনা গয়না যত তা আছিল টাকা পয়সা সব লইয়া গেছে। আমি নিজেরা ধরে রাখতে পারলাম না এখন। আমার বাবা এখন অসুস্থ আছেন, প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। হাত পা বেঁধে অস্ত্র দেখিয়ে, অস্ত্রের মুখে অস্ত্র দেখিয়ে দুইজন অস্ত্র মাথার উপর অস্ত্র রেখে বলছে যে যদি চিৎকার করে অথবা কথা বলো অথবা চিৎকার করতে চেষ্টা করো তোমাকে মেরে ফেলবো। আর আমি কোথায় চাকরি করেন? আমি প্রাইমারিতে চাকরি করি। আমি এখন সরকারি চাকরিজীবী। মেয়েরাতে প্রাইমারি স্কুল চাকরি করেন। এখন যে আপনার সবকিছু ডাকাতরা নিয়ে গেল নিশ্চয় করে, এখন তো আমি চাইরাম আমাদের সুনামগঞ্জের ওসি এরপরে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তার একটা নাম্বার বিচার রইলো যে আমার এটা যারা আছে মানে এলাকার ডাকাইতে থাকলে তারা দইরা নিত তাড়াতাড়ি। আচ্ছা, আর আমার প্রায় অনেক শোনা নিছে বুঝছেন, এটা আমার ভাইয়ে দিছ। আচ্ছা, আপনার শ্বশুর তো মাস্টার ছিলেন, ওনাকে দেখছেন সকালে এসে? ওনারে তো বাইন্দে তো রাখছে, শুনছি তালা মাইরে তো রাখছে তারারে। ওকে, ধন্যবাদ। দক্ষিণ কুরমা ইউনিয়নের দারারফা গ্রামে রয়েছে মাস্টার আব্দুল আলিম সাহেবের বাড়িতে, যিনি দীর্ঘদিন যাবৎ মাস্টারি করেছেন এবং সেই পরিশ্রমের ফল কিন্তু ডাকাতরা নিয়ে গেছে। এবং গত রাতেই নগদ অর্থ এবং স্বর্ণ অলংকার সহ কিন্তু তাদের পাসপোর্ট সহ কিন্তু নিয়ে গেছে। কিভাবে দেখেন সবকিছু কিন্তু বের করে নিয়ে যায় এখান থেকে তারা। সকাল থেকে বের করছেন এলাকার লোকজন এসে কিন্তু দেখার জন্য, যারা শুনছেন সবাই আসছেন কিন্তু একবার দেখার জন্য। আপনি কইতে গেছেন? আইয়া তো দেখলাম যে অবস্থা, এটা ভয়াবহ অবস্থা। গড় লুটপাট হইছে তোমার। এই যে সপ্তাহ মালগুলা দেখা যাচ্ছে, সপ্তাহ তারা যে বাজারে নিচে সপ্তাহ নিচে, আর সপ্তাহ বাঙ্গা রাঙ্গা অনেকটা দেখা যায়। এটা আমরা আছে জি। আমি খবর পাইছি আজকে সকালে, তবে গতকালকে রাতে গ্রামের আমি আসলাম আর এখনো শূন্য এখনো আইসে কিমি। দর্শক সাথে থাকুন, উনি শুনে কিন্তু এখানে এসেছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ওনার সাথে যে আপনি কি দেখলেন এবং কি বুঝলেন এসে। তিনি বলেছেন যে আসলে নিরাপত্তাহীনে ভুগছেন এই ফ্যামিলি, কিন্তু আতঙ্কে রয়েছেন পুরো ফ্যামিলিটা। গত রাতে যেহেতু একজন মাস্টারের বাড়ি আমরা বলতে পারি নির্বিধায়, কারণ তিনি কিন্তু সারা জীবনের সঞ্চয় রেখেছিলেন গড়ে, সেখান থেকে গত রাতে কিন্তু সেখানে ডাকাতরা নিয়ে যায়। একটু আপনি আপনার সাথে কথা বলতে, আপনি এখানে আছেন। শুনেছি আপনার বাবা তিনি কিন্তু মাস্টারি করতেন, তো এই যে অর্থটা নিয়ে গেল সারা জীবনের সঞ্চয়, যেখানে তিনি জমিয়ে রেখেছিলেন যাতে বাকিটা জীবন ভালোভাবে কাটাতে, গত রাতে কি ঘটেছিল এবং কি জানছেন আপনি এসে, যেহেতু আপনার বাড়িতে ছিলেন? আসলে আমি গত রাত্রে আমার শ্বশুর রিসেপশন সামাজিক অনুষ্ঠানে এখানে চলে গেছিলাম। আর আমার আব্বা আসলা বাসাত। আমি হেলথে চাকরি করি, আমার ওয়াইফ প্রাইমারি স্কুলের টিচার। আমার আব্বারে তারা হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের সব দরজা ভেঙে আমার স্বর্ণ টাকা, আমার প্রায় 15-20 ভরি স্বর্ণ ছিল, টাকা প্রায় 2-3 লাখ টাকা ছিল। আমি একটা ধরার পার শাপলা যুব সংঘের সমিতির ক্যাশিয়ার। আমারটাই সমিতির প্রায় 1,90,000 টাকার মতো ছিল। আমার নিজের টাকা ছিল সম্পূর্ণ টাকা, স্বর্ণ অলংকার, কাপড় চোপড়, আমার পাসপোর্ট, আমার ওয়াইফের পাসপোর্ট সবগুলা লুটপাট করে নিয়ে গেছে। এটা যেন এক বিভৎস অবস্থা। এই বর্তমানে আধুনিক যুগে এসে এরকম উদ্দেশ্য প্রণীত একটা ডাকাতি আমার
বাড়িতে আমার ঘরে হয়েছে। আমার আসলে আপনারা সবাই জানেন আমি সাধারণ মানুষ, আমি চাকরি করিতে কাই। আমি হেলথে চাকরি করি, আমার ওয়াইফ প্রাইমারি স্কুলের টিচার। আমাদের এই কষ্ট উপার্জিত এই সঞ্চয়গুলো আমাদেরকে নিঃস্ব করে নিয়ে গেছে। আমাদের এটা গ্রামে পূর্ববিরোধের শত্রুতার আছে এবং পূর্ব বিরোধ আছে। এই বিরোধে আমি মনে করি এই বিরোধের একটা প্রতিফলন গত রাত্রে আমার বাড়িতে হয়েছে। আমি সুনামগঞ্জের এসপি মহোদয়, ছাতকের ওসি মহোদয় এবং সার্কেল মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করব। আমরা সরকারি চাকরি করি, আমরা অসহায় মানুষ, আমাদের পাশে এসে দাঁড়ান। আর এই ন্যাক্কারজনক ডাকাতি যে বাজার আমার বাড়িতে ঘটিয়েছে এবং আমার বাপকে বেঁধে, আমার বাপে অনেকজনকে চিনেছেন, আমার বাপ অসুস্থ, চিকিৎসাধীন আছেন। আপনারা একটা অভিযান চালিয়ে আপনারা আমার সুষ্ঠু বিচার আমি চাই ছাতকের ওসি মহোদয়ের কাছে, ছাতক উপজেলার ইউএনও মহোদয়ের কাছে সহ সর্বস্তরের জনগণের কাছে আমি এই আকুল আবেদন। আমার এরকম যদি ডাকাতি হয় তাহলে মানুষ আর নিরাপদে বসবাস করতে পারবে না। মানুষ এই আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল, আমি আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আমি ছাতক ওসি এবং সুনামগঞ্জের এসপি মহোদয়কে আমি অনুরোধ করছি, আপনারা আমার বাড়িতে আসেন, দেখে যান কিরকম এই অবস্থা আমাকে নিঃস্ব করে দিয়েছে। আপনারা একটা দৃষ্টান্তমূলক তদন্ত করে একটা ব্যবস্থা করেন। এরকম বলে আমার বাবা কোনো কিছু বলছেন না। তারপরে তাদের ইচ্ছা মতো ডাকাতি করে সবকিছু নিয়ে গেছে। জি, আমার বাবা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। আসসালামু আলাইকুম। আমরা যেটা বলতে চাই, একজন স্কুল মাস্টারের বাড়ি, যেখানে সরকারি চাকরিজীবী, তারা কিন্তু সারা জীবনের সঞ্চয়ের টাকা কিন্তু রেখেছিলেন বাড়িতে। উনিও কিন্তু একটা সংস্থার দায়িত্বে ছিলেন, এলাকাবাসীর ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন, ওই টাকাটাও ঘরে ছিল। সব মিলিয়ে কিন্তু তারা নিঃস্ব করে নিয়ে চলে যায়। আমরা সেটা আপনাদেরকে সেই চিত্রগুলো দেখানোর চেষ্টা করছি। আমার প্রত্যেকটা ব্যাগ অবশ্যই আমি কই আমরা একটু কথা বলবো এখানে যারা বাইরে আছেন, দেখছেন এবং আছেন, তারা এই মুহূর্তে আমরা সবার সাথে একটু কথা বলবো। আবারও বলছি যে এই দেখেন প্রত্যেকটা গরু তারা একটু এদিকে আসেন। আপনি কখন জানতে পারলেন যে আপনার এই এখানে যে ডাকাতি হয়েছে, আপনি কি জেনেছেন? না, আমরা তো কুমসনে উঠছি, প্রায় সকালে উঠছি। উঠার পরে অনুরূপা তারা চিল্লি বেরিনতে করছেন গরগুলা। আমরা আইসি, আইয়া দেখছি তালা ভাঙ্গা, গরুর সপ্তাহ ভাঙ্গা, এর বাদে ডয়ারের সপ্তাহ খোলা। এই রান্দা দিন আইলে একটা দি সেদাইয়া কি এলো পাতারে সেদাইয়া সপ্তাহ লুটপাট হইয়া দিছে। কোথাও জানি আমরা আসলে আপনাদেরকে গ্রামবাসী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা কি দেখেছেন, গেছেন, কি বুঝলেন, তারা ওনাদের সাথে কথা বলেছি। তবে আজকের লাইভটিকে কোথায় থেকে দেখছেন সর্বোচ্চ শেয়ার করতে পারেন, কারণ এখানে সকাল থেকে ভিড় করছেন শত শত মানুষ এসে কিন্তু সেখানে তারা কিন্তু দেখছেন। তো আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে, আবারও বলছি, দক্ষিণ কুরমা ইউনিয়নের দারারপাড় গ্রামে রয়েছি, স্কুল মাস্টার আব্দুল আলিম সাহেবের বাড়িতে, যেখানে সারা জীবনের সঞ্চয় যে টাকাটা রেখেছিলেন গড়ে এবং সেখানে স্বর্ণ অলংকার ছিল, সবকিছু কিন্তু ডাকাতরা ডাকাতি করে নিয়ে যায়। ওনার হাত পাও বেঁধে কিন্তু তারা নিয়ে যায়। এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মাস্টার আব্দুল আলিম সাহেব। আমরা কিন্তু আপনাদেরকে সেই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করেছি। হৃদয় বিদারক ঘটনা আজকের, এখান থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। জানেন, আপনার সবচেয়ে শখের জিনিস থাকে স্বর্ণ। সেই স্বর্ণ যখন লুট হয়ে যায় গড় থেকে, তখন সে আসলে চোখের জল তো আসবে, এটা আসলে ধরে রাখার মতো কিছু না। কারণ আমরা জানি যে একজন মহিলা, আবারও বলছি যে একজন মহিলার সবচেয়ে শখের জিনিস থাকে স্বর্ণ। সেই স্বর্ণগুলো যদি নিয়ে যায় ডাকাতরা, তখন চোখের পানি কিভাবে ধরে রাখবেন, এটাই মনে করি। এবং আমরা বলবো যে আমরা বাকিটুকু রাখবো আইন শৃঙ্খলা বাহিনীর জন্য, যাতে তারা খুঁজে বের করেন এবং সত্য ঘটনা
যাতে তারা উদ্ঘাটন করেন এবং যাতে আমরা মনে করি যে যে স্বর্ণগুলো ছিনতাই হয়েছে অথবা ছিনতাই করে যারা নিয়েছেন টাকাগুলো নিয়েছেন সেগুলো উদ্ধার হোক। আমরা চাই নিরাপদে থাকার জন্য ছাতকবাসী, আমরা চাই নিরাপত্তায় থাকার জন্য ঘরে আমাদের মা বোন যারা রয়েছেন তারা কিন্তু ভালো অবস্থায় থাকার জন্য আমরা চাই। আমরা এই গত রাতে যে গভীর রাতে যে ডাকাতি হয়েছে এরকম আমরা চাই না, কারণ এরকম হলে আমরা সবসময় আতঙ্কে থাকবো। আমরা সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীকে এটাই বলবো যে আপনারা চাইলে সম্ভব সবকিছুই করা। আমরা চাই যে আপনাদের মাধ্যমে যাতে এই ঘটনার উদ্ঘাটন ঘটুক এবং আপনারা যাতে এটা বের করেন এবং যাতে আমরা ডাকাত মুক্ত হয়ে এলাকায় চলাফেরা করতে পারি। বহুদিন যাবত আমরা এই এলাকায় কিন্তু এভাবে ডাকাতি হয়নি, যেহেতু আমরা সবসময় রিপোর্ট করে থাকি। অন্ততপক্ষ যে দক্ষিণ কুরমা উত্তর কুরমা ইউনিয়নে বহুদিন যাবত এরকম ঘটনা আমরা শুনতে পাইনি। এটাই গতকালকে রাত্রেই অনেকদিন পরেই এই ঘটনাটি ঘটলো। আপনাদেরকে একটাই অনুরোধ করবো, সর্বদা শেয়ার করে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, যারা দায়িত্বশীল যারা রয়েছেন তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন। আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যাতে ডাকাতরা ধরা পড়ুক এবং স্বর্ণ অলংকার যাতে উদ্ধার হোক, এটাই আমরা চাই। কারণ আইন শৃঙ্খলা বাহিনী চাইলেই সম্ভব, আর এলাকাবাসীর সর্বোচ্চ সহযোগিতা চাই। ডাকাতকে দড়িয়ে দিতে আপনারা সর্বোচ্চ সহযোগিতা আপনারা করবেন। আমরা একটু বাইরে যাব এবং বাড়ির চিত্রটা আপনাদেরকে দেখাবো যে একদম পয়েন্টের কাছাকাছি যে এরকম একটা ডাকাতি হলো, যেটা আপনাদেরকে বলতে চাই যে একদম মেইন রুট বলতে বলা যায়, যেটা বুকারবাঙ্গা থেকে একদম পালপুর যে রাস্তা বের হয়ে গেছে, একদম বড় যে রাস্তা হয়েছে সেই রাস্তার পাশেই ধরেন আমি যদি পয়েন্ট আপনাদেরকে দেখাই, এটা হলো দাঁড়ারপাড় পয়েন্ট। এই পয়েন্টের পাশেই বাড়িটি, যেখানে আমরা যদি বলি যে অন্ধকারে একটা বাড়ি ছিল বা আউটসাইডে একটা বাড়ি ছিল, এটা এমনি তো হতে পারে, কিন্তু এরকম না। মেইন রোডের পাশে বাড়িটি এবং সেটা অন্ধকারে না, একদম খোলামেলা রাস্তার পাশেই ছিল। সেখানে যদি গভীর রাতে ডাকাতি হয়, কতটুকু নিরাপত্তায় আমরা রয়েছি এটা আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের কাছে সেই প্রশ্নটা রইল।